স্যার। ওকে 31 এ দেখো মানে 30 থেকে 30 থেকে ওকে 230 30 ওকে। চলো আমরা এগুলো সলভ করি, কয়েকটা দেখাই দিই তোমাকে আমি। বাকিগুলো হয়ে গেছে না? ইয়েস স্যার। 30 থেকে ওকে কি বলছি প্রাইস। আচ্ছা ওকে a price of pen less than a specific price to less কিওয়ার্ড কি এটা কিওয়ার্ড হচ্ছে লেস টাকা ইয়েস। the price would be 10 টাকা what is the price is pen তাহলে কত হবে দেখো the price is এত পেন তাহলে লেস এটা নাম্বার থেকে লেস ইকুয়াল 10 ডান বুঝছো আচ্ছা এভাবে। হুম লিখবা দেন লেট লিখবা লেট লেট পেন প্রাইস ইজ পেন তা এই যে পেনের প্রাইস কত প্রাইস অফ পেন এক্স টাকা আর দেন দেখো লেস দেন স্পেসিফিক তারপর কি বলছে হুম প্রাইস বাই হুম 2 টাকা। হ্যাঁ হ্যাঁ প্রাইস লেস মানে হচ্ছে মাইনাস বা ডিফারেন্স বা সাবট্রাক্ট যেটাই বলো ইকুয়াল 10 তাহলে এক্স ইকুয়াল হবে 12 তাহলে এক্স হচ্ছে 12 টাকা বুঝছো ডান ইয়েস স্যার, 31 31 এ যাই মনিকা না কনিকা এটা মনিকা হ্যাজ 4 টাইমস হুম 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 4 times more chocolate than Konika. হুম কণিকা টু টাইমস হলো যে কণিকা আচ্ছা হ্যাঁ দেখো তো কি হবে এটা হাউ মেনি চকলেট ডাস কণিকা হুম তাহলে হচ্ছে কে এক্স কণিকা এক্স না মনিকা এক্স Konika 4 times more chocolate than Konika X. কণিকা এক্স গুড এই তো বাহ বস বস মানুষ তাহলে কণিকা এক্স কণিকা তাহলে এক্স প্লাস 4x প্লাস এক্স ইকুয়াল কত বলো তো 25 ডান 4x plus x equal to 25. গুড বুঝছো Yes sir. They ওকে have 25 series together. আচ্ছা এটা solution. হুম Or 35x x5 কিন্তু বুঝছো 32 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ বুঝছো 32 মোস্ট ইম্পর্টেন্ট এগুলো আবার সলভ করবা তুমি এটা ধরবা এবং সলভ করে ফেলবা বাকিটা করবা করে সুন্দর করে আচ্ছা অপর তুমি যে 4 কি নোট করে ফেলতেছো পুরো 4টা কোন 4 স্যার? ওই যে 4.1 4.2 4.3 Yes, note করেছি। হেলে নোট করে ফেলো হ্যাঁ নোট করো Yes sir. সময় করে দেখো চলো আমরা এটা করে ফেলি 32 কত the sum of two consecutive even Even natural that number is 30. Find the হুম, হুম, numbers. হুম, হুম, হুম। একটা কনসিকিউটিভ ব্যাপারটা কেমন একটা ওয়ান হলে আর একটা কি হবে টু তাই না 2. Yes sir. হুম তাহলে একটা ওয়ান হলে পরেরটা টু তাহলে হচ্ছে কনসিকিউটিভ নাম্বার তাহলে বলতে বোঝাচ্ছে তাহলে আমরা তাহলে এক্স যদি হয় এটা এটা পরেরটা কি এখানে কিন্তু সাম অফ কনসিকিউটিভ ইভেন ন্যাচারাল কনসিকিউটিভ বলছে বুঝো কনসিকিউটিভ ন্যাচারাল কনসিকিউটিভ নর্মাল কনসিকিউটিভ কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রাইট এখন Yes sir. ন্যাচারাল এটা ন্যাচারাল কনসিকিউটিভ বুঝছো আর যদি ইভেন হয় ইভেন হচ্ছে টু ফোর সিক্স এইট টেন রাইট আর যদি অড Yes. কনসিকিউটিভ হয় তাহলে ওয়ান থ্রি ফাইভ রাইট ফাইভ তারপর Yes কি sir. সেভেন তারপর নাইন 5, 7, নাইন 9. তাহলে একটা যদি এক্স হয় দিস ন্যাচারাল ইভেন কনসিকিউটিভ তাহলে আরেকটা হবে এক্স প্লাস কি হবে টু না ওয়ান X plus yeah, consecutive ইভেন X plus 1. ইভেন কনসিকিউটিভ দেখো আচ্ছা X plus 2. ইভেন হ্যাঁ এক্স প্লাস টু তাহলে একটা এক্স আর একটা হবে এক্স প্লাস টু তাই না আর দুটোর কি সাম কত 30 না তাহলে একটা এক্স আর একটা এক্স হবে আর একটা এক্স প্লাস টু সাম তাহলে এক্স প্লাস টু সাম হচ্ছে 30 ডান বুঝছো স্যার আপনি কি লিখেছেন এটা? হ্যাঁ হ্যাঁ
আপনি কি কোথাও এই ম্যাথটা লিখেছেন? হ্যাঁ, এই যে এখানে লিখেছে, এই যে স্যার দেখা আমি যাচ্ছে। এটা দেখতে পাচ্ছি না। না, আমার স্ক্রিনে লেখা ইউ হ্যাভ বিন ডিসকানেক্টেড। ও শিট। আচ্ছা আচ্ছা, তাহলে আমি বোর্ডটা, দাঁড়া, বোর্ডটা আবার রিলোড দেই। বোর্ড তাহলে মানে দেখা যায় না, এখন দেখা যাচ্ছে? স্যার আমার স্ক্রিনে লেখা ইউ হ্যাভ বিন ডিসকানেক্টেড। আচ্ছা, দাঁড়া, এটা ওয়েট ওয়েট ওয়েট, আসবে আসবে। এটা লাইক ইয়ার কারণে না, এটা নেটের কারণে হতে পারে, বুঝছো? এখন সব দেখা যায়, দেখো তো। না স্যার। কিছু দেখা যাচ্ছে না। তুমি একটু কেটে দিয়ে আবার জয়েন দাও, মানে একবার কেটে দিয়ে আবার জয়েন দাও, তাই হয়ে যাবে। হ্যালো, এখানে হ্যাঁ আবার লোডিং হচ্ছে। ব্রো, স্যার লোডিং হচ্ছে। লোডিং নিচ্ছে? তোমার নেটের কোনো প্রবলেম আছে? মনে হয় নেটে প্রবলেম হচ্ছে, আমার লোডিং হয় এখানে। আচ্ছা আচ্ছা, নেটের একটু প্রবলেম হচ্ছে। লাইক এটা হচ্ছে নেটের কারণে হয়, বুঝছো? এটা এটা অন্য কোনো প্রবলেম না। নেট হয়তো আমার প্রবলেম অথবা তোমার প্রবলেম। দেখো তো একটু, নিয়ম তো কখনো হয় না। এই কয়দিন কি হয়েছিল কখনো এরকম? এরকম কখনোই হয়নি আর। হুম, নেটের একটু প্রবলেম হবে, দেখো ওই জন্য আর কি। দেখো তো, দেখা যায় কিছু না, এমনি দেখো তো, এখানে কিছু দেখা যাচ্ছে? না স্যার, এখানে জাস্ট একটু লোডিং হচ্ছে, আর কিছুই হচ্ছে না। আচ্ছা, দাঁড়া তাইলে আমি আর একবার একটু ট্রাই করি, তোমাকে ডিসকানেক্ট করে দেই ইয়া থেকে, আবার ক্রস করে দেই, আবার টান দেই। ব্রো, কিছু দেখতে পাও? এই যে আমি স্ক্রিনশট দিলাম, এখন দেখো তো। এখনো লোডিং এ হচ্ছে। উম, আচ্ছা, হয়তো স্যার আপনি স্ক্রিনে কিছু দিয়ে দেখান এই যে, আমাকে। হ্যাঁ, স্ক্রিন, এই যে দেখো স্ক্রিন, জাস্ট এমনিতে আমার উইন্ডোজ দেখা যাচ্ছে, নো স্যার। কিছুই দেখা যাচ্ছে না। আমি সব কিছু অফ করে ফেলছি, বুঝছো? জাস্ট এমনি তোমার পিডিএফটা একটু আছে, আর কিছু নাই। আবারও আমার স্ক্রিনে লেখা ইউ হ্যাভ বিন ডিসকানেক্টেড। ও আচ্ছা, এবার এসেছে, এবার এসেছে। এসে আসবে আসবে, হ্যাঁ হ্যাঁ, নেটের একটু প্রবলেম হয়েছিল। ওকে আচ্ছা, এবার ব্রো, এসেছে। হ্যাঁ দেখো ব্রো, ওকে, Yes. এখন দেখা যাচ্ছে। দেখো, আল্লাহ ভরসা, Yes, স্যার, আল্লাহ এবার ভরসা, আল্লাহ একদম ভরসা। দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো তো 32 এখন পারবা? 32 কি বলছে? সাম টু কনসিকিউটিভ ইভেন ন্যাচারাল নাম্বার। তাহলে একটা এক্স হবে, আর একটা কি বলতো, প্লাস এক্স প্লাস X টু, plus X plus 2. টু ইকুয়াল 30, বিকজ অফ দ্য কনসিকিউটিভ নাম্বার ইভেন, ইভেন 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 যে ওয়াট বলতো, তাহলে এক্স প্লাস ওয়ান হইতো, আচ্ছা, বুঝছো? মানে টু কনজিকিউটিভ দেখে এখানে দুইটা এক্স বসেছে, আর ইভেন দেখে এখানে টু বসেছে। না, দুইটা এক্স ওই জন্য না, এখানে বলছে যে কনসিকিউটিভ নাম্বার, কনসিকিউটিভ নাম্বার লাইক দ্যাট, ইভেন কনসিকিউটিভ তো। এখন ধরো যে, এখানে দেখো, ধরো যে এক্স একটা নাম্বার, আর একটা হবে এক্স প্লাস টু, বিকজ এটা একটা ইভেন নাম্বার। হুম, এটা কিন্তু ইভেন নাম্বার। এটাকে যদি তুমি ফোর ধরো, এটা কি হবে? সিক্স হবে। এই এক্স এর মান, এক্স এর ভ্যালু যদি তুমি সিক্স ধরো, এটা কি হবে? এইট হবে। এক্স যদি এইট হবে। তুমি ধরো যে, এক্স কে যদি তুমি 10 ধরো, আর একটা কি হবে? 12 হবে। তাহলে কি সব ইভেন নাম্বার আসতেছে না? ইয়েস স্যার। এই জন্য ইভেন কনসিকিউটিভ নাম্বার লাইক এটা। ইভেন কনসিকিউটিভ নাম্বারটা এমন যে, ধরো যে এখানে যা ধরবা, ধর 12 ধরলা এক্স, হ্যাঁ, 12 এক্স ধরলা, তাহলে আরেকটা কি হবে? এক্স প্লাস টু, মানে কি
12 6 প্লাস plus 2 2 তাহলে কি 14। plus হ্যাঁ 14, yeah. হ্যাঁ তাহলে 14 আর এই এই দুইটা মিলে হবে তোমার লাইক এমন দুটো নাম্বার সে দুটো 30 এইরকম, বুঝছো? এটা হয়তো 30 না, এমন নাম্বার দুটো আমরা বের করবো আর কি, এখানে সলভ করলে বের হয়ে যাবে আর কি, বুঝতে পারছো? Yes, sir, এই বুঝেছি। তো। মানে ওটা ওটা হয় 14 আর 16 হবে অ্যান্সার, কিন্তু ওটা বের করতে 14 x এর ভ্যালু 14 বের হবে। এন্ড পরেরটা পরে দেখি কি বলছে, এটার আবার 3 কনসিকিউটিভ নাম্বার, বুঝছো? আচ্ছা, the sum of three consecutive odd natural হ্যাঁ ওয়াট, আবার কি? হ্যাঁ The sum of three consecutive odd natural number is 27. অড Find the ন্যাচারাল, number. হ্যাঁ 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 অড, তিনটে অড, তিনটা odd হুম তিনটে মানে অড, sum of three. হুম স্যার ওখানে তাহলে উপরেরটা sum of two, এই two এর কাজ কি? এই সাম অফ টু দুইটা নাম্বার, হ্যাঁ অভ্র ও আচ্ছা। এক সেকেন্ড একটু দাঁড়াও, এখানে এখন আসতেছি, হ্যাঁ একটু পজ করো, আচ্ছা, ভাই হয়ে যাবে? হ্যালো অব্র, হ্যালো, Yes, ওকে ওকে, হ্যাঁ sir. ব্রো, ওকে সরি আমি ইন্টারাপ্ট করার জন্য। ওকে ব্রো দেখো এখানে কি বলতে, দ্য সাম থ্রি কনসিকিউটিভ মানে কি তিনটে আবার অড ন্যাচারাল, অড ন্যাচারাল, তাহলে কি আগেরটা কি ছিল ওই টু, এই টু মানে কিন্তু ওই টু না, এই টু মানে হচ্ছে দুইটা নাম্বার, বুঝছো? Sir. আর এখানে যেমন সাম অফ টু, এখানে সাম অফ থ্রি, এটা দুইটা নাম্বারে কনসিকিউটিভ, কনসিকিউটিভ মানে হচ্ছে একটা সিকোয়েন্স মেনটেন করতেছে 1 2 3 এরকম কনসিকিউটিভ বলে, তাই না? এটা তো জানো তাই না Yes, ব্রো? sir. মানে 1 2 3 এগুলোর একটা হ্যাঁ consecutive হ্যাঁ, আর ইভেন serial কনসিকিউটিভ মানে হচ্ছে 2 4 6, আর ওয়াট হচ্ছে ধরো যে লাইক কি 1 3 5, 1 3। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কিন্তু এখানে টু বলতে কি কি বুঝিয়েছে এটাই আমি বুঝিনি। এই টু মানে বলতে দুইটা নাম্বারকে বোঝাচ্ছে, দুইটা, দুইটা নাম্বার মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স প্লাস এক্স প্লাস টু, এই টু কে বুঝিয়েছে না নাকি না ওই এক্স টু না, প্লাস? এইটা এক্স আর এটা এক্স প্লাস, ধরো যে টু, এই যে টুটা এই টুটা বলতে ইভেন, এই টু মানে কি জানো, যে কোনো নাম্বারকে তুমি টু দিয়ে, ধরো তো যে কোনো নাম্বারকে টু দিয়ে যদি তুমি অ্যাডিং করো ইভেন নাম্বারকে, তাহলে ইভেনে থাকে, বুঝছো? ধরো যে তুমি থ্রিকে টু দিয়ে অ্যাড করলে কত হবে, 5 হয়, 5। হ্যাঁ, কিন্তু 4কে যদি টু দিয়ে অ্যাড করো কি হয়, 6 হয়। এই টুটা এই জন্য যেহেতু ইভেন কনসিকিউটিভ এই জন্য টু, বুঝছো? ও আচ্ছা। হ্যাঁ মানে ইয়েস স্যার, ইভেন, হ্যাঁ হ্যাঁ নাম্বারের জন্য। হ্যাঁ, আর ওখানে কিন্তু টু এর জায়গায় যদি ওয়াট কনসিকিউটিভ বলতো, তাহলে এক্স এক্স হইতো আর এক্স প্লাস ওয়ান হইতো, এরকম, বুঝছো? ওয়ান, তাহলে ধরো যে এটা যদি টু হয়, এটাকে টু ধর মানে ওয়াট, ও ওয়াটের ব্যাপারেও টু হবে, বিকজ কারণ কি দেখো, তুমি একটা এক্স আর একটা এক্স প্লাস টু ধরো, আর একটা যেহেতু ওয়াট কনসিকিউটিভ বলছে, পরেরটা দেখো থ্রি ওয়াট, ওয়াট কনসিকিউটিভ মানে থ্রি,
আর একটা কি হবে, এটা এক্স এক্স প্লাস ওয়ান, যদি এটা ওয়ান হলো এটা কি হবে, থ্রি হবে। দেখছো? Zero. হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, Yes, এটা odd কিন্তু হ্যাঁ হ্যাঁ consecutive হ্যাঁ, এটা মনে রাখো যে এটা যদি থ্রি হয় তাহলে এটা কি হবে, ফাইভ হবে। বুঝছো? এই টু five. কিন্তু কোন টু, এটা নাম্বারের টু, কনসিকিউটিভ আমরা তৈরি করছি ইভেন অড তৈরি করার জন্য। আর এই থ্রি আর এই টু মানে হচ্ছে এই একটা নাম্বার, এই একটা নাম্বার, দুইটা নাম্বার, এই টু হচ্ছে ওই টু। বুঝছো? আচ্ছা, yes স্যার বুঝেছি। হ্যাঁ, এন্ড থ্রি মানে তিনটা নাম্বার, কিন্তু এবার এবার হবে তিনটা নাম্বার। এখন তিনটে নাম্বার তিনটা কি number, হ্যাঁ, তারপরে তিনটে তারপরে নাম্বার কি কেমনে কি, হ্যাঁ বলো তো কেমনে কি তিনটে নাম্বার। x plus x plus x plus 3. এখন দেখো, একটা এক্স, ভালো করে দেখো, একটা এক্স হবে আর একটা নাম্বার এক্স প্লাস টু হবে আর একটা এক্স প্লাস ফোর হবে। এই যে ফোর হলো, এইটা আমি কেমনে বুঝলাম জানো? তুমি দেখো, আমাদের কিন্তু কনসিকিউটিভ নাম্বার কি ওয়ান থ্রি ফাইভ, অড না? Yes স্যার। এই ওয়ান থ্রি ফাইভ তো মিলতে হবে। দেখো এক্স এর ভ্যালু ওয়ান ধরো, পরেরটা কি হবে, এক্স এর ভ্যালু থ্রি হবে, এটা কি হলো, ফাইভ হলো। বুঝছো এখন 5 কেন হবে। ফোর দিছি? ও আচ্ছা, মানে হ্যাঁ এটার ইয়া হবে হ্যাঁ হ্যাঁ সাবস্টিটিউটিভ সিরিয়াল ওয়াইজ। হ্যাঁ, সিরিয়াল ওয়াইজ একটা সিরিয়ালিটি মেনটেন করবে। তোমাদের সিরিয়াল না থাকে তাহলে তো হলো না। বুঝছো না? এখন ইয়েস যদি স্যার তোমার বুঝছি। ধরো যে তুমি যদি এখানে যদি তুমি লেখো যদি এক্স প্লাস ওয়ান, তাহলে কিন্তু হবে না। কারণ এক্স প্লাস ওয়ান করলে ওটা নাম্বার ওয়ার্ড হচ্ছে, বাট কনসিকিউটিভ হচ্ছে না। বুঝছো কি? ইয়েস স্যার এই জিনিসটা বুঝেছি। একটু একটু, তাহলে এক্স 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 প্লাস টু এক্স প্লাস ফোর, ফোরটা কেন নিছি বুঝছো কি? হ্যাঁ, হচ্ছে ফোরটা আমি ইয়ার কেন জন্য। নিছি, ধরো যে আমি লিখলাম কি এক্স লিখছি, তারপর নিছিলাম এক্স প্লাস টু নিছিলাম, এক্স প্লাস ফোর ওটা নিছিলাম। হচ্ছে ইয়া করার জন্য, ইভেন করার জন্য। ওয়ার্ড মানে ওয়ার্ড বানানোর জন্য, ইভেন না ওয়ার্ড বানানোর জন্য। আচ্ছা হ্যাঁ, অড হ্যাঁ আর বানানোর জন্য। আগের আগের যখন ইভেনে ছিল তখন কি ছিল, এক্স আর এক্স প্লাস টু। কারণ আমরা কিন্তু এইখানে এক্সকেই অড আগে অড হিসেবে ধরে নিচ্ছি, এক্স অড হবে আর এখানে এক্স ইভেন হবে, ইভেন হবে। বুঝছো? এখানে এক্স ইভেন, ইয়েস স্যার। এখানে এক্স ওয়ান। যদি আমরা যদি ধরো যে এখানে ধরলাম, এখানে কি টু ধরতে পারবো, অর্ডারের বেলায় টু ধরতে পারবো? না। পারবো না কিন্তু, পারবো না। কারণ অড আমরা আগেই বলে নিছি অড নাম্বার, কারণ এখানে এক্স এর ভ্যালু তোমাকে অবশ্যই একটা অড ধরতে হবে, ওয়ান ধরতে হবে, থ্রি ধরতে হবে, ফাইভ ধরতে হবে। যদি থ্রি ধরো, একটা থ্রি, তারপর কি হবে, ফাইভ হবে, তারপর কি হবে, তারপর সেভেন হবে, হবে, ইয়েস স্যার। তারপর ফাইভ ধরলে কি হবে, ফাইভ হবে, সেভেন ফাইভ হবে, হবে, নাইন হবে। 9 হবে, ইয়েস স্যার। বুঝছো? আর এখানে যে নাইন ইভেন, হ্যাঁ স্যার, যদি 9 ধরি তাহলে কি এটার উপরেও হবে? হ্যাঁ নাইন হবে, তারপরটা নাইন আর ইলেভেন হবে, তারপরটা নাইন আর ফোর কত হয়, থার্টিন হবে। ও বুঝছো? আচ্ছা। এখন তুমি যেটা ধরো, হ্যাঁ এখন দেখো তাহলে ইকুয়েশন কেমনে তৈরি করবা। ইকুয়েশন তৈরি করবা হচ্ছে কনসিকিউটিভ সাম থ্রি কনসিকিউটিভ অড ন্যাচারাল 27। তাহলে কি কি হবে, একটা হবে এক্স আর একটা হবে এক্স প্লাস টু। এটা আমরা ডাটা নিচ্ছি, বাট এর ভ্যালু যা বসাবা তার জন্য এটা রাইট থাকবে। ইকুয়াল কত হবে, 27। এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর ইকুয়াল টু 27। বুঝছো? আচ্ছা। এখন নাম্বার তিনটে অড, সেই তিনটে নাম্বার কনসিকিউটিভ নাম্বারের অ্যাডিং হচ্ছে তোমার 27। এখন তুমি এখান থেকে এক্স এর ভ্যালু বের করো। এক্স কয়টা এখানে, এক্স এখানে এক্স একটা, দুইটা, তিনটা, থ্রি এক্স প্লাস সিক্স, 3। প্লাস সিক্স ইকুয়াল 27, রাইট? তারপর কি ইয়েস অর, স্যার, রাইট। অর থ্রাইস এক্স ইকুয়াল 27 মাইনাস সিক্স, তাহলে 20 ইকুয়াল 27, সিক্স এর কত থাকে, 21, ইকুয়াল 3x ইকুয়াল টু 21। 21। হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 21। 7। ইয়েস স্যার, এক্স এর তাহলে ভ্যালু হ্যাঁ 7। হ্যাঁ, তাহলে নাম্বার তিনটে কি, একটা 7 আর একটা 9 আর একটা কি 11 নাকি? 11। হ্যাঁ এই 7 তিনটে, 9। হ্যাঁ এই তিনটে নাম্বারের অ্যাডিং দেখো তো 27 হয় কিনা। 7 9 11। ইয়েস স্যার, 27। হ্যাঁ তাহলে ম্যাথ আমাদের রাইট আছে। বুঝছো? এটা কিন্তু ভালো প্রুফ করার বুদ্ধি। ও আচ্ছা, বুঝেছি। বুঝছো 7। ব্রো? ইয়েস স্যার, বুঝেছি। গুড। এখন 34 ক্রিয়েটিভ আমাদের দুইটা আছে, তুই ক্রিয়েটিভ দুইটা সলভ করে ফেলবো এখন। দুইটা ক্রিয়েটিভ আছে, দেখো তো প্রথম ক্রিয়েটিভটা কি, সুন্দর করে পড়ো।
The length of rectangular flower garden 2 meter more is a breadth and it is a breadth garden is x meter. Find the perimeter terms is x. আচ্ছা 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 খুব সুন্দর ম্যাথ। দেখো তো প্রথমটা কি পড়ে দেখো তো বুঝতে পারো কিনা। The length of a rectangular flower garden is 2 meter more than its breadth. আচ্ছা, if the breadth of the garden is x meter, find its perimeter in terms of x. আচ্ছা, গার্ডেনটার উইথ যদি হয় x মিটার, তাহলে এটার পেরিমিটার, রেক্টেঙ্গুলার পেরিমিটার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস উইথ। উইথ হ্যাঁ হ্যাঁ তাহলে এটা করব। হ্যাঁ 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 তাহলে হচ্ছে এর উইথ কত আর এত মোর বেথ আচ্ছা আচ্ছা তাহলে লেন্থ এর লেন্থ কত হবে তাহলে ব্রো। লেন্থ বের করার জন্য আগে উইথ বের করতে হবে। উইথ হ্যাঁ হচ্ছে মিটার, এক্স কত মিটার এক্স 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 লেন্থ কত হবে এক্স প্লাস টু লেন্থ হবে এখানে এক্স প্লাস 2। গুড আর এই লেন্থ আর উইথের তারপর অ্যাডিং আর টু হচ্ছে ফর্মুলা এটা ফর্মুলা ইকুয়াল কত মানে এটাই এটাই ফর্মুলা, এটাই এটাই মানে ফর্মুলা আচ্ছা, না টু লেন্থ yes sir, প্লাস উইথ এটা না yes sir, হুম বাস এটা তো 2 পেরিমিটার length, এটা তো পেরিমিটার তাহলে পেরিমিটার কত yes হচ্ছে sir, পেরিমিটার হচ্ছে পেরিমিটারটা হচ্ছে পি দিয়ে পেরিমিটার বোঝাচ্ছে হ্যাঁ তো টু টোয়াইস এক্স প্লাস টু তাহলে হচ্ছে টু কমন যায় এখান থেকে টোয়াইস এক্স প্লাস টু বুঝছো তো টোয়াইস এক্স প্লাস twice plus 2, yes sir, বুঝেছি। হ্যাঁ তাহলে ধরো যে পেরিমিটার হচ্ছে টোয়াইস এক্স টোয়াইস এক্স প্লাস টু বুঝছো এখানে একটু yes ভালো করে sir, লিখি তো টোয়াইস twice, এক্স প্লাস টু এখানে টু দুইটা আছে না এখানে একটা টু এখানে একটা টু দুইটা টু নেয় দেখো তো এখানে একটা টু এখানে একটা টু হ্যাঁ তাহলে এখানে কমন যায় সামনে একটা টু আছে ওই দুইটা টু একটা টু কমন গেছে কমন যাওয়ার পরে এক্স প্লাস কি থাকে ওয়ান বুঝে গেছে তাহলে এই টু 2 কি হলো হ্যাঁ 2 multiplying, হ্যাঁ টু মাল্টিপ্লাইং করলে আবার আগের মতো হবে এই টুটাতে মাল্টিপ্লাইং করে দেয় আবার আগের মতো হবে আমি কমন নিচ্ছি এই 2 multiplying 2 ব্র্যাকেটে আবার এক্স প্লাস 1। হ্যাঁ এক্স প্লাস ওয়ান হ্যাঁ 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 তাহলে টু টু যার কত হচ্ছে ফোর হচ্ছে ইন্টু এক্স প্লাস ওয়ান হচ্ছে এইটা হচ্ছে অ্যান্সার পেরিমিটার এত মিটার আর কি তো মিটার স্কয়ার, না হুম মিটার স্কয়ার, মিটার মিটার শুধু শুধু মিটার, হ্যাঁ। আচ্ছা তারপরে কি বলছে দেখো তো পেরিমিটার কত এবার পরে পেরিমিটার বলা আছে 36 মিটার হোয়াট ইজ দ্য ব্রেথ তার মানে কি ম্যাথ শেষ তোমার ম্যাথ শেষ এইটা ইকুয়াল কত এইটা ইকুয়াল আবার কত অ্যাকর্ডিং টু কোশ্চেন ব্রো অ্যাকর্ডিং টু Yes কোশ্চেন sir, অ্যাকর্ডিং টু according অ্যাকর্ডিং টু কোশ্চেন কত 4 x+1 ইকুয়াল 36 রাইট তাহলে x+1 ইকুয়াল 9 x ইকুয়াল 8 দেখো তো আমি বুঝছো কিনা আমি যা যা করছি x plus 1 equal 9, x equal to 8, আচ্ছা। বুঝছো আচ্ছা, এখানে করেছি কি 4x, না স্যার বুঝিনি। কোনটা বুঝছো না 4টা কি চলে যাবে? এই 4 বোথ সাইড 4 দিয়ে ডিভাইড দিছি আমাদের দরকার x এর ভ্যালু তোমার চাইছি কি চাইছিল কি কোশ্চেনে কি চাইছি দেখো এই যে হোয়াট ইজ দ্য বেথ তুমি What জানো the কোশ্চেনে best? বলা আছে বেথ ইজ গার্ডেন ইজ কত এক্স মিটার তাই না এক্স Yes চাইছে sir, না এক্স চাইছি তাহলে এক্স এর ভ্যালু বের করতে হবে জাস্ট ইকুয়েশন সলিউশন এক্স এর রাখিয়া বাকিগুলো মাল্টিপ্লাইং থাকলে ডিভাইড হয়ে যায় রাইট বোথ সাইড ডিভাইড দাও 4 দিয়ে তুমি সহজ বুদ্ধি বোথ সাইড ডিভাইড 4 দিয়ে তাহলে 4 4 চলে গেল আর 36 আর yes, 4 কত 9 তাই না তাহলে কি yes অর sir, এক্স প্লাস ওয়ান ইকুয়াল 9 তাহলে বোথ সাইড আবার 1 সাবট্রাক্ট করো 1 সাবট্রাক্ট করলে এই পাশে হবে -1 এই পাশে হবে -1 তাহলে কি হবে x ইকুয়াল 8 x equal to 8, আচ্ছা। মানে 4 আমরা 36 দিয়ে ডিভাইড করেছি। হ্যাঁ 36 কে 4 দিয়ে ডিভাইড 36 ডিভাইড বাই আচ্ছা 4 আচ্ছা, yes sir,
মানে ওকে 36 ডিভাইড বাই 4 তারপর হইতেছে নর্মাল ম্যাথ। নর্মাল ম্যাথ করবা আর কি লাইক ডান সি বুঝেছি। নাম্বার হ্যাঁ সি নাম্বার দেখো cos 3 to 0 take to clean garden how to will the cost the per square meter গুড সুন্দর ম্যাথ এখন কথা হচ্ছে কি ব্রো আমার ব্রেথ পাইছি লেন্থ লাগবে লেন্থ লাগবে, হুম লেন্থ তাহলে কতটুকু হবে লেন্থ কত লেন্থ বের করতে হবে কারণ হ্যাঁ এখানে লেন্থ তো এর আগের হ্যাঁ লেন্থ কত ইয়েটা দেখো তো এই যে অ্যাকর্ডিং টু স্ট্রিম এই যে কি বলছে লেন্থ মোর দেন কত মোর দেন মিটার টু ব্রেথ। 2 মিটার তাহলে এক্স যদি 8 হয় তাহলে লেন্থ কত ধরো ব্রেথ যদি 8 হয় তাহলে লেন্থ কি হবে যদি 8 তাহলে লেন্থ মোর দেন টু টু আচ্ছা টু 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 তাহলে আচ্ছা 10। 10 গুড তাহলে একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে কি বলতো ব্রেথ তো হচ্ছে 8 হ্যাঁ আর লেন্থ হচ্ছে 10 এখন তুমি এরিয়া বের করে ফেলতে পারবা এখন আচ্ছা কি এর কস্ট ক্লিন গার্ডেন এত উইল বি কস্ট পার মিটার 320 টাকা হচ্ছে তোমার ইয়া বুঝছো এখন মানে পুরোটা এরিয়া কত বাগানের এরিয়া কত 80 এম স্কোয়ার। আচ্ছা 80 গুড 80 যদি হয় স্কোয়ার ইউনিট তাহলে 80 যদি হয় তাহলে দেখো এই পুরাটার জন্য খরচ হচ্ছে 320 টাকা হুম তাহলে পার স্কোয়ার কত খরচ হবে তাহলে কেমনে বের করবা এখানে আগে লিখবো ইফ 80 টাকা, মানে আগে 80 লিখে তারপর 1 লিখবো, মানে এই যেভাবে ইফ হ্যাঁ 80 320 টাকা ইজ এই কস্ট দেখো বাগান বাই। এটা 8 এটা 10 হ্যাঁ পুরো এরিয়া হচ্ছে 320 হ্যাঁ পুরো এরিয়াটা হচ্ছে 320 তার পুরো এরিয়া তাহলে পার স্কোয়ার ইউনিট পুরো পুরো এরিয়া কত 8 স্কোয়ার ইউনিট 80। স্কোয়ার মিটার তাই না মিটার ইয়েস স্কোয়ার স্যার। এখন এইটার 320 তাহলে তুমি কি করবা তাহলে 80 মিটার মানে স্কোয়ার মিটার ক্লিন করতে কত লাগতেছে 320 টাকা রাইট ইয়েস দেন স্যার। ওয়ান তাহলে কত হবে 3 ইউনিটারি মেথড ইউনিটারি মেথড মেথড কত হবে 80 40 টাকা। কত হবে 40 টাকা, 40 কেমনে মানে সরি 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 40 না, আই মিন ইয়া এই 3 টু 0 0 চলে গেল 8 এর সাথে এটা কাটো কত হয় 4 4 টাকা। 4 টাকা 4 টাকা বুঝা গেছে তাহলে স্যার বুঝেছি। প্রতি বর্গ মিটার ক্লিন করতে লাগতেছে 4 টাকা ব্রো বুঝছো ইয়েস স্যার, মানে প্রত্যেকটা টাইলস 4 টাকা। 4 টাকা গুড 4 টাকা বুঝছো কি ইয়েস স্যার বুঝেছি, মানে ক- হ্যাঁ, আহ, পুরো তো রুম ক্লিন করতে লাগে 320 টাকা 320 টাকা, আর গার্ডেন গার্ডেন একটা পুরো হ্যাঁ গার্ডেন ক্লিন গার্ডেন। করতে হ্যাঁ আর 80 কিলোমিটার পার স্কোয়ার টোটালটা ওই মানে 80 কিলোমিটার টোটাল এরিয়াটা তাই না স্যার হুম 80 মিটার স্কোয়ার হুম টোটাল এরিয়া, আর হুম এখানে 1 মিটার স্কোয়ার লাগে 4 টাকা। হুম হুম। তুমি বুঝে বুঝে এগুলা প্র্যাকটিস করবা আর তোমাকে পার্টটা 35টা করে ফেলো দেখি 35টা ইজি আছে 35টা সাম অফ 3 consecutive নাম্বার ইজ 24 ন্যাচারাল নাম্বার এখানে কিন্তু ওয়ার্ড ইভেন কথা নাই বুঝছো Yes, sir. The sum of three consecutive natural number is 24. If the smallest number is x, write down the other two answer. A.
The sum of three consecutive natural numbers is 24. Sum of three consecutive natural number is 24. If the smallest number is x, write down the other two number is term as x. তাহলে যদি সবচেয়ে ছোট নাম্বার হয় x, হ্যাঁ তো রাইট the two numbers in terms of x. তাহলে বাকি দুইটা নাম্বার লিখতে হবে। হ্যাঁ একটা যদি x হয় তাহলে লাইক দ্যাট মনে রাখো এটা থ্রি কনসিকিউটিভ নাম্বার 1 2 3 আন্ডারস্ট্যান্ড ব্রো আচ্ছা আচ্ছা, ইয়েস, নট ইভেন বুঝেছি। নট অড থ্রি কনসিকিউটিভ ও আচ্ছা, তাহলে যেভাবে খুশি হবে। হুম এটা x হলে আরেকটা কি হবে x প্লাস আরেকটা হবে x প্লাস, এক মিনিট, হুম, 1 2 3 1 তো 1 এ 1 প্লাস 1 কি 1 প্লাস 2 ব্যাপারটা এমন x কে 1 কে x ধরো তাহলে কি x প্লাস 1 x প্লাস x 1, প্লাস 2 বোঝা গেছে হুম মানে এটা লিখবো হ্যাঁ কোশ্চেন। হ্যাঁ একটা নাম্বার যদি ধরো যে 4 হয় পরে কনসিকিউটিভ কি 5 6 তাই না তো কনসিকিউটিভ সিকোয়েন্সটা কি 4 তারপর কি 4 প্লাস 1 4 প্লাস 2 মানে 4 হ্যাঁ প্লাস 2, 4 কে তুমি x ধরলা তার মানে কি x প্লাস 1 তারপর কি x প্লাস 2 বুঝা গেছে কনসিকিউটিভ নাম্বারগুলো এমন একটা একটা এটা কিন্তু অড ইভেন না তো এই জন্য আদার্স নাম্বার দুটো তাহলে কি হচ্ছে ব্রো তার মানে আদার্স নাম্বার হবে x, তারপর x প্লাস 1, x প্লাস 2, এরকম। হ্যাঁ এরকম কেন হলো বুঝছো কি একটা নাম্বার x একটা x প্লাস 1 একটা x প্লাস 2 বুঝা গেছে ইয়েস স্যার, মানে হ্যাঁ এই যে x প্লাস 1, x প্লাস 2, হ্যাঁ এটা হবে কারণ এখানে মানে কি বলবো, ন্যাচারাল কনসিকিউটিভ নাম্বার ন্যাচারাল কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বার, এটার জন্য হ্যাঁ হ্যাঁ তিনটা বার লাগবে, আর ওটা সিরিয়াল মেনটেন করার জন্য। হ্যাঁ হ্যাঁ সিরিয়াল মেনটেন করার জন্য এখন যদি ওয়ার্ড বলতো বা ইভেন বলতো অড বা ইভেন বললে এখানে অন্যরকম হতো। তাহলে x ওয়ার্ড নাম্বার প্লাস, তাহলে একটা নাম্বার এক্স একটা এক্স প্লাস 2 আর একটা এক্স প্লাস ইভেন ইভেন বললে এটা বুঝছো আর যদি ওয়ার্ড বলে তাও কিন্তু এইটাই বিকজ এটা ওয়ার্ড যদি হয় 1 তাহলে এটা হবে কি 3 এটা কি হবে 5 নাকি হ্যাঁ স্যার। সবসময় কিন্তু এইটা মনে রাখবা দেন কোন পরেরটা বলো বি বি নাম্বারটা তার মানে স্যার এটার আনসার কি এটাই হবে? হ্যাঁ তিনটে এক্স হ্যাঁ এক্স প্লাস 2, তারপর এক্স প্লাস 4, হ্যাঁ মানে না না এক্স প্লাস 4 কেন না না, মানে এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এরকম। ইয়েস 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 প্রথম নাম্বারটা এক্স পরের দুটো রেসপেক্টিভলি এক্স প্লাস 1 এক্স প্লাস 2 রেসপেক্টিভলি বুঝেছি। others number others two number what according to question b number বলো from the given fact determine the three numbers তিনটে নাম্বার Determine the, হ্যাঁ তিনটে নাম্বার বের করতে বলছে from the given fact the sum of three consecutive numbers or 24, from the given fact determine the three number, তাহলে 24 এর সাথে 3 ডিভাইড করলেই তো পাওয়া যাবে। 3 ডিভাইড কেন বলো তো তিনটে নাম্বার অ্যাডিং হচ্ছে 24 ভালো করে বুঝছো বুঝছো মানে তিনটা নাম্বারে অ্যাডিং হবে 24। হ্যাঁ তিনটে নাম্বার অ্যাডিং হচ্ছে 24 তাহলে তার মানে সলভ করে তুমি এক্স এর ভ্যালু বলো তো কত আসবে খাতায় করো বাসায় রুমে করো নিজে নিজে করো এটা এক্স একটা কি এক্স প্লাস 1 একটা এক্স প্লাস 1 2 ইকুয়াল প্লাস 24 2 প্লাস 2, ও ও আচ্ছা, এক্স প্লাস আগেরটার মতোই তো, হ্যাঁ মানে সব এক্স একই প্লাস এক্স প্লাস 1, এক্স প্লাস 2 ইকুয়াল টু 24। হুম তার মানে আনসার হবে এটা। আনসার না এখন এক্স এর ভ্যালু বের করো তোমার তো বের করতে বলছে ডিটারমাইন দা থ্রি নাম্বারস তিনটা নাম্বার ও, অ্যাকচুয়াল নাম্বার বের করতে বলছে এটা আমি জাস্ট কোশ্চেন লিখেছি, এবার ওটার মতোই হুম এবার আনসারটা লিখবো। এটা এটা হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন ইয়েস স্যার, আচ্ছা বুঝেছি। অ্যাকর্ডিং টু কোশ্চেন 3 try 6 plus try 6 plus 3 equal to 24, গুড অর 6 or প্লাস 3
equal 24 ওকে 3 minus আর equal to 23. তাহলে 3x equal কত 3x equal to 21. 21 গুড তারপরে x equal কত বলো তো ব্রো X equal to 7. 7 তাহলে একটা নাম্বার 7 আরেকটা কত 8 আরেকটা কত 9. তিনটার অ্যাডিং কত 24 হয় কিনা দেখো তো যদি হয় ম্যাথ ঠিক Yes, আছে sir. আদারওয়াইজ দেখ ঠিক আছে Yes, sir. হুম। তিনটার অ্যাডিং কত Yes, sir. ঠিক আছে, তিনটার rating 24. তাহলে ম্যাথ রাইট আছে ওকে দিস লাস্ট নাম্বার বলো লাস্ট নাম্বার সি কত টুয়াইস নাম্বার ওয়াই ফোর মোর দ্যান এত অফ দেন স্মলেস্ট ডিটারমাইন দ্য ওয়াই ভ্যালু দেখো দেখি কি বলছে ব্রো পড়ো Let's see number. Twice a number y, হুম twice a number y, মানে হ্যাঁ 2y, is হ্যাঁ more than, is 4 more than the sum of the obtained smallest and greatest number. Determine the value of আচ্ছা twice মানে টুয়াইস এটা কিওয়ার্ড ধরে twice নাও of ওয়াই y, y আমাদের কিওয়ার্ড is কিওয়ার্ড হচ্ছে কি টুয়াইস y, ওয়াই a হ্যাঁ number twice y, and is 4 more than the sum of the আচ্ছা is 4 more. হুম আচ্ছা তার মানে twice a number plus 4 টুয়াইস ওয়াই plus 4. আচ্ছা ইজ হয় টু মোর দেন সাম অফ ওবিডিয়েন্ট স্মল আচ্ছা এইখানে কি কি নাম্বার পাইলাম ব্রো পাইছিলাম কত 7 8 7 8 and 9 9. আচ্ছা সবচেয়ে স্মলেস্ট কোনটা এখানে এটা smallest number 7 and greatest number 9. 9 তাহলে sum of হ্যাঁ আচ্ছা তার মানে 10 11 12 13 ওই 14 দুইটা 15 সাম 16 তার মানে 16 equal to 16. গুড sum 16. আচ্ছা আর টুয়াইস আচ্ছা ওয়াই তাহলে এবার y এর ভ্যালু বের করব। হ্যাঁ কিন্তু এই ফোরটা কোন পাশে অ্যাডিং হবে ফোরটা মোর 4 টা অ্যাডিং হবে 2y এর পাশে। এর পাশে কি ভালো করে দেখো তো টুয়াইস ওয়াই হ্যাঁ মোর Yes sir. দেন অফ সাম অবিডেন্ট স্মলেস্ট গ্রেটেস্ট নাম্বার স্মল এত দেখো একটা জিনিস কি অব্র হ্যাঁ অব্র মোর দেন হ্যাঁ ধরো যে তোমার এক বন্ধুর নাম হচ্ছে শফিক হ্যাঁ তো অব্রর বয়স শফিকের থেকে 4 বছর বেশি লাইক হ্যাঁ এখন Yes sir. দুইজনকে যদি ইকুয়াল করতে চাই তোমার বয়স কিন্তু ওর বয়স যদি হয় 12 তোমার বয়স কিন্তু 16 ব্যাপারটা বুঝো হ্যাঁ এখন যদি আমি ইকুয়াল করতে চাই তাহলে 12টার 4টা কার পাশে অ্যাডিং হচ্ছে দেখছি ফোর আচ্ছা মোর equal দেন করতে সাম হ্যাঁ বুঝছো আচ্ছা ম্যাথমেটিক্স তার মানে ইকুয়াল 4 হ্যাঁ ইকুয়াল 6 পাশে ইকুয়াল হবে। হ্যাঁ ইকুয়াল যখন ইকুয়াল বসে ম্যাথমেটিক্সের লজিক হচ্ছে ইকুয়াল ব্যালেন্স করা তাহলে তোমার 4টা কার পাশে অ্যাডিং হবে 4 টা এই 16 এর 16 এর পাশে এই মানে জিনিসটা okay. হ্যাঁ এটাকে মনে রাখবা ঠিক আছে Yes sir. মানে 2y equal to 4 হ্যাঁ plus 10 তাহলে কত হবে ব্রো টুয়াইস ওয়াই ইকুয়াল কত এটা twice y equal 4. 4 plus 16 equal to 20. 20 গুড ওয়াই ইকুয়াল 10 Yes, 2 equal to 10. So y equal 10. গুড লাস্ট নাম্বার the session is end স্যার মানে বলো এখানে 2y equal to 4 plus 16 হুম এটা যে বসালাম এখানে ইকুয়াল করার জন্য আমরা 16 এর পাশে বসালাম হুম এখানে কিন্তু কিন্তু আমরা কি করে বুঝবো যে এটা ইকুয়াল করতে বলেছে। আচ্ছা 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 তোমার এটা এখানে কিন্তু ইকুয়েশন সলভিং মনে রাখো এখানে বলছে টুয়াইস ওয়াই ইজ মোর দেন কার থেকে টুয়াইস ওয়াই হয় মানে টুয়াইস এর ওয়াই হয় মধ্যে কি এই এর থেকে বড় কার থেকে ও সেটা মানে ওই পাশে বসানো যাবে না এর হুম থেকে বড় দেখে। হুম ও
আচ্ছা তো যেহেতু এটা ইকুয়েশন ব্যালেন্স করতে হয়, ইকুয়েশন এলে ইকুয়েশন সলভিং না, এই জন্য তো ইকুয়াল yes বসাতে হয়। ইকুয়েশন ইকুয়াল ইউজ না হলে তো ইকুয়েশন তৈরি করবে না। নর্মাল একটা এক্সপ্রেশন এক্স প্লাস টু, এটা একটা এক্সপ্রেশন, বাট ইকুয়াল ফোর দেন এগে ইকুয়েশন। ব্রো বুঝে গেছে? স্যার বুঝেছি ওকে, তোমার মোটামুটি কে কাভার 4-5, তোমার অ্যালজাবরা শেষ, এক মাসে অ্যালজাবরা ও তোমার শেষ হয়ে গেল, বুঝছো ব্রো? এখন yes তোমার স্যার হচ্ছে, হ্যাঁ তোমার এখন পরীক্ষা দিতে হবে। পরীক্ষা যদি তুমি খারাপ করো আবার রিভিউ দিতে হবে, রিভিউ করবো আমরা। তোমার কিছু জিনিস আছে একটু, এই যেমন এইটা এলে ম্যাথ কিন্তু করবা। এক্সাম্পল শেপ বাট পেন্স এত, সব এত, নোটবুক এত, এলে এই ম্যাথ ক্রিয়েটিভ করবা এটা। ব্রো এটা কিন্তু করবা, হ্যাঁ বাসায় করে আচ্ছা ফেলবা। এক্সাম্পল 10 করবা, এক্সাম্পল 11 করবা, হ্যাঁ এলে ম্যাথ কিন্তু বাসায় আজকে করে ফেলো তুমি। ওকে তো স্যার। তুমি আজকে বাসা করো। তোমার স্কুল কি শনিবার বন্ধ থাকে না খোলা? স্যার শনিবার বন্ধ। তাহলে তুমি একটা কাজ করো, তুমি এক্সামটা শনিবারে দাও, আজকে এলে করে ফেলো সব, বুঝছো? আচ্ছা স্যার। হ্যাঁ তাহলে শনিবার পরীক্ষা দাও, আর এই আজকে বাসায় এক্সাম্পল এটা পুরা করে ফেলো। তোমার কিন্তু কোশ্চেনে ভেরিফিকেশন দেওয়া হয়েছে, বুঝছো? ও ইয়াস স্যার, কোশ্চেন হ্যাঁ ভেরিফিকেশন। স্যার ভেরিফিকেশন কোশ্চেন আছে। কোশ্চেন কি হার্ড হবে একটু? না হার্ড হবে না, এর আগে থেকে হার্ড লাগছিল। নো স্যার, অত হ্যাঁ একটা লাগেনি, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ ওই লাস্টের দিকটা। হ্যাঁ তোমাকে আমরা ভালো স্টুডেন্ট ভাবি, বুঝছো? আমরা ওইরকম কোশ্চেন করি। তুমি যদি, তোমাকে একটু ইজি কোশ্চেন দিলে তুমি সব পেয়ে যাবা, ব্যাপারটা বুঝছো? হ্যাঁ ইয়েস স্যার। স্যার আমার ওখানে কি কি থাকবে, মানে অ্যালজেব্রার ইকুয়েশন দুইটা কম্বাইন করা থাকবে? এই পরীক্ষাটা শুধু ইকুয়েশনের উপরে হবে। ও আচ্ছা বেশ। দেন তোমার দুটো কম্বাইন এক্সাম হবে, আর একটু পরে শুধু ইকুয়েশন হবে এটা, বুঝছো? একটা ক্রিয়েটিভ থাকবে, আর কিছু ইকুয়েশন সলিউশন করতে হবে। এই ও ইয়াটা হ্যাঁ ক্রিয়েটিভটা ওয়ার্ড প্রবলেমে থাকবে। আচ্ছা। হুম। ও আচ্ছা, এওএস টাইপের থাকবে, আর ক্রিয়েটিভে যে এ এ বি সি এরকম থাকবে। হ্যাঁ ক্রিয়েটিভ এবিসি থাকবে, লাইক তোমার ক্রিয়েটিভটা থাকবে এই যে এরকম 35-এর মতো, ও বুঝছো? আচ্ছা 35-এর ক্রিয়েটিভ থাকবে, আর কুইজ থাকবে 5টা। কুইজগুলো হবে এরকম, ইকুয়েশন থাকবে সলিউশন করতে হবে, এই ইকুয়েশন থাকবে, অ্যান্ড ওয়ার্ড প্রবলেমও থাকবে, আচ্ছা বুঝছো? বুঝেছি। এই তো, এটা করে ফেলো, তাহলে তুমি শনিবারে কোশ্চেন পাবা। হ্যাঁ ও শনিবার কোশ্চেন ওকে পাবা, স্যার। শনিবার তুমি পরীক্ষা দেবে, রবিবারে তাহলে আবার ক্লাস থাকবে, বুঝলো? তাহলে বাসায় সুন্দর করে করো, তুমি প্র্যাকটিস করে রাখো, এগুলো প্র্যাকটিস না করে আবার ভুলে যাবা কিন্তু, বুঝছো? তুমি কিন্তু স্কুলের আগে আগে থাকতেছো, স্কুলের পরীক্ষা ভালো করতে হবে, স্কুলের মার্কস আমাকে জানাবা, কেমন? বুঝছো? Yes, sir. কত Okay, পাবা sir. না পাবা এগুলো জানাবা, আর পরীক্ষা থাকলে আগে বলবা স্যার এইটার পরীক্ষা আছে, ওইটা একটু আমাকে একটু দেখায় দেন। তুমি ধরো তুমি সবে পারো মোটামুটি আলহামদুলিল্লাহ, তো বলবা স্যার একটু আমাকে কোশ্চেন দিয়ে আমি একটু দেখবো, মানে আমি পারি কিনা ওইটার উপর পরীক্ষা দেবো, দিবা। হ্যাঁ মানে এটা সুবিধা হচ্ছে তুমি যদি একা একা, আর ইংলিশ ভার্সন একটা আছে ওর, বই শেষ, ওর সাথে তোমাকে দেই নাই, আর একজন কেবল শুরু তো, আর বাংলা ভার্সনের স্টুডেন্ট বেশি দু একটা, এই জন্য তুমি একা পড়ো, তোমারটা শেষ হয়ে গেলে, আর যদি ওর ওটা শেষ হয় তখন হয়তো একসাথে তোমাকে প্রতিযোগিতা থাকবে একসাথে, বুঝছো? Okay. ব্রো